চিকেন নেকের কাছে সামরিক মহড়ার মাধ্যমে কী বার্তা দিতে চায় ভারত? সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে এখনও উত্তেজনার রেশ রয়েছে। পাকিস্তানের সঙ্গে আপাতত লড়াই থামলেও নতুন করে শুরু হতে পারে সংঘর্ষ। এরই মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে আবারও মহড়া চালিয়েছে ভারত। বাংলাদেশ লাগোয়া চিকেন নেকের কাছে এমন সামরিক মহড়ায় ঠিক কাকে বার্তা দিতে চাইছে ভারত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে। গেল 8 থেকে 10ই মে 3 দিন ধরে এই মহড়া চালায় ভারত। তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এই মহড়া চালানো হয়। গৌহাটি ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, তিস্তা প্রহার মহড়ায় নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যুদ্ধ প্রস্তুতি কতটা তা প্রদর্শিত হয়েছে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। এতে আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গিয়েছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ভারতের এই মহড়াকে রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকা এ ধরনের মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই দেখেনি। এদিকে লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকারের মতে, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো রয়েছে। এই ব্যাপারটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না।